বাদ হয়ে গেছে। আজ আমার পুত্র পুত্র বধূ আছে বাসরে চাইব আমি ওরে রাজবাসীরা সবাই চল পুত্র পুত্র বধূ আসিবে চম্পাকে নগরের রাজচন্দ্রপুর মাঝে আজ বাসী বরণ করার জন্য সঙ্গে পঞ্চরি ওঠি না ও মা বধূ কথা গো তুমি দাঁড় খুলি দাও বৌমা আজি দাঁড়ি খুলে দে আজ বিউলা বিউলা রে দিল বলে কেমন আছে বাবা আমি চাইব আমার লড়াইকে এবং আমার লড়াই তোমাকে নিয়ে আসবো আজ আমাদের বড় আশা বাবা নিয়ে আসবো আজ বাসী বরণ করে নিয়ে আসবো রাজত্ব বড় আছে আজ বহিবে কেমন ভাবে আনন্দের বেলা রাজত্ব বড় আছে আমি চলেছি তোমার নিয়ে আসার জন্য মাতা স্বামী তুই দেখতে পাচ্ছি তোমার বাবারই মনে বলছে মধু মধু বাসরে দাঁড়ি খুলে দাও আমি কেমন করে খুলবো তুমি আমাকে বলতে পারো স্বামী ওগো স্বামী তুমি আমাকে সইবার শক্তি দাও না না আমাকে যে বাসর দাঁড় করতে হবে ওগো স্বামী আজ আমি তোমার কথা মতো আমি বাসরে দাঁড়ি খুলে দিলাম কেন দেখিলাম আলো আলো বেশে কেন তুমি আজ এমন ভাবে ধুলাইনি বাড়ি সরিয়ে কাঁদছ বুঝি আছে আমার দোস্ত মুক্ত লক্ষ্মী দাও তোমার বাড়ি করিয়াছে আমি না জানা তাহলে কেন তুমি কাঁদছ ভালো ভালো কি বা হয়েছে আমার কিছু করে নেবা আজকে চাকরিতে তোমাদের আনন্দ করার দিন তুমি দাঁড়িয়ে দাও কেন আমি তোমার পুত্রকে যে হারিয়ে ফেলেছি
আজি ওরে লোকে রে ডাকে নাই আমার মা বলে রে ডাকে নাই আমার মা বলে রে ওরে লক্ষ্মী রে ডাক নাই একবার মা বলে রে লক্ষ্মী ডাকবে একবার মামা বলে রে আজি ওরে লোকে রে নাই আমার মা বলে রে আমার লাগে নাই আমার মা বলে ওরে লক্ষ্মী রে মামা বলে রে ডাক একবার বাবা বলে আরে জায়গা ভাঙে চলো কাটে আমার মামা বলে স্বর্ণ কাঁচা ভেঙে পাখি উড়ে গেলি বাবে বনে ভাগিনি বাজে কাঁদিলে তোর পথে তোর পথে আর কে ডাকে বিপা বলে কে বসিবে আমার বাবা বলে রে ওরে লক্ষ্মী রে স্বপ্ন দেখলাম ঘুমের ঘরে কেন স্বপ্ন ডালে বসে কাক কাকা রবে ডাকে কেন দেখতে পাই অমঙ্গলের চিহ্ন হে প্রভু শঙ্কর দয়াময় বাসের মধ্যেতে আছে পুত্র পুত্র বধূ তাদেরকে তুমি রক্ষা করো দয়াময় ওরে দাস দাসীগণ তোমরা এমন ভাবে নীরব কেন দেখছো না ঋষি শেষ হয়ে গেছে এসো আমরা সবাই মিলে গিয়ে পুত্র পুত্র বধূকে বাসি দিন বরণে করে আমার রাজ
বাসর মধ্যেতে কেন শুনতে পাই মধুমাতার ক্রন্দনের ধ্বনি? ও, আমি বুঝতে পেরেছি, দুষ্ট লক্ষিন্দর মধুমাতাকে করিতে প্রহার। না! তাও যদি হবে, আমার কেন শুনতে পাই রানী সদকার ক্রন্দনের ধ্বনি? মহারানী সদকা, মধুমাতা, আমি এই মুহূর্তে আসছি না, আমি আসছি। মধুমাতা মারে, তোমরা সবাই এমন ভাবে কাঁদছে কেন? আর আমার লক্ষিন্দর কেন এমন ভাবে ঝুলাতে পড়ে? বলো না, লক্ষিন্দরে কি হয়েছে? ও খাট পালঙ্ক ছেড়ে ও কেন ঝুলাতে পড়ে? বলো রানী, কেন? কি আর বলিব, আজ আমি তোমার কি বলে বুঝাবো? আমায় বলো না। আমার স্বামী দেবতা এসেছে, আমি বলবো এমন এমন কার সামনে কলঙ্ক কেটে জানি আজ আমার গৃহে মধুমাতার পেরেছিল। তোমাদের না হতে কি ভাগ করেছে জানো? বলো, আমার লক্ষ্মীদের মাথা খেয়েছে। বললেন রানী, আমার লক্ষিন্দর আর নেই? না না মধুমাতা, না রানী সদকা, তোমরা সবাই ভুল বলছো। লক্ষিন্দর চিরে পুত্র, আমি না, আমি তোর হতভাগ্য পিতা এসেছি রে পুত্র, আমি তোর হতভাগ্য। ওই দেখো না, স্বর্ণ বর্ণ লখাই আমার কেমন ভাবে বিনোদ হয়ে গেছে। লোহের বেড়া দিয়ে তাও তুই আমার কাছে কেটে দিলে। আজ আমি কোথায় যাব? কেন কেন এমন আমি মানব রূপে কেন আজ আমার রানী, তুমি চোখের জল ফেলছ? তুমি যদি চোখের জল ফেলো তাহলে ওই কুচক্রি কানে মনসা আমার পিছন হতে হাসবে। না রানী, না, এখানে চোখের জল ফেলো না। সত্যি যদি তুমি চোখের জল ফেলতে চাও তাহলে যাও এই মুহূর্তে ওই শিব শঙ্কর মন্দিরে গিয়ে শিবের পায়ের তলায় আঁচলে পেতে ভিক্ষা চাও আর বলো, গো প্রভু শঙ্কর, ফিরিয়ে দাও ঠাকুর, আমার পুত্র লক্ষিন্দরকে আমাদের বুকে ফিরিয়ে দাও। আজ আমি যাব, আজ আমার প্রতি দেবতা আজ আমায় বলেছে না ওই পিনাকি শঙ্করের কাছে গেলে আজ আমার লখাই কথা বলবে। আমি যাব ওই পিনাকি শঙ্কর, আজ আমি রাশি কত নিয়েছে বিল্লপত্র, একই দিনে আজ আমার মুখ করে ছায়া দেয়নি তবে চম্পকের করে। আমি যাব, আজ আমি নিজ মাতৃপক্ষের লক্ষ্য দিয়ে আজ ওই পিনাকি শঙ্করের চরণে রাখিয়ে দিয়ে বলবো, পিনাকি শঙ্কর, আমার একমাত্র লখাইকে তুমি ভিক্ষা দাও। মধুমাতা, মাগো, তুমি এখানে কেন?
যাও যাও মা যাও। আরো আমার 6টি বধূ মাতা আছে ওই অন্তপুর মাঝে, তাদের সঙ্গে তো তুমি সুখে জীবন যাপন করো। আমি আমি ওই রাজের উচ্ছিষ্ট পুত্রকে নিয়ে ওই চাপা তারার কান্না করে আসে। রাবিতা না, কবিতা মনে করে বলো কবিতা, আমার শাশুড়ি মাথা গেছিল কি হয়েছে? আমি যাবো না কবিতা, আমি যাবো না কবিতা, কোনো জোরে পিঠাতে তোমার কাছে তাহলে বেতাটা কদলের মান্দাস স্টাইল করি, তাহলে কদলের মান্দাস, কবিতা কদলের মান্দাস কি হবে মা? ও কবিতা, তোমার পুত্রকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাবো সে দেব শুরু। আমি তোমার পুত্রকে বাঁচিয়ে নিয়ে আসবো। মানুষ মারা গেলে কেউ কোনোদিনের জন্য বাঁচাতে পারে না, আর আমি তোমার মান্দাসে করে নিতে পারবো না। শ্বশুর ধরে বাঁচা আমি দাদা বধূমাতা, কোনদিন শুনেছ মানুষ মারা গেলে কেউ বাঁচাতে পেরেছে? কে বলেছে বাঁচাতে পারে? ও কবিতা, সাবিত্রী তো সত্যবান ছিল, সত্যবানকে কেমন করে বাঁচিয়ে? বধূমাতা, সাবিত্রী তো সতী ছিল, তাই তো তার প্রাণপতিকে সে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে। এই মানবের পক্ষে তা কি করে সম্ভব মা? কেন তুমি কি বলতে চাইছো পিতা? আমি অসতী, আমি সত্যি নই পিতা। তুমি বলতে চাইছো সতী? হ্যাঁ পিতা, তুমি কেমন সতী? বাসর ঘরে তুমি আমার পুত্রকে হারিয়ে ফেললে। পিতা গো, জানি না তুমি কেমন সতী, জানি না তোমার মা কেমন সতী, জানি না কেমন ভাবে কলাই লঙ্ঘন করেছিলে। আমি কলাই শুধু সিদ্ধ দেখেছি বধূমাতা। আমি কয়েকটি কঠিন কঠিন পরীক্ষা করব। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আজ মন্দাস কেন বধূমাতা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার সব কিছু দিয়ে দেব মা। ও গো পিতা, তুমি বলতে চাইছি ওই পঞ্চগুড়ি লইর কলাই আমি রন্ধন করেছি, তুমি বুঝো না পিতা? আমার বাবা সত্যি, আমি সত্যি না গো পিতা না, আমার বাবা সত্যি, আমি অসত্যি গো পিতা। আমাকে তুমি আমার পরীক্ষা করতে চাইছি পিতা? পারো না পিতা, পারো না। যদি আমার স্বামীর জন্য আমাকে পরীক্ষা দিতে হয় পিতা, আমি আস্তে আস্তে পরীক্ষা দেব পিতা। চুলের সাকর হেরে ধার করে দিয়েছে, ওই চুলের সাকর হেরে ধার যদি তুমি পার হতে পারো তাহলে আমি জানবো তুমি সতী মায়ের সতী কন্যা। তাহলে আর যদি না পার হতে পারো তাহলে আমি জানবো এক অসতী মায়ের অসতী কন্যা। কোথায় কি বলে যেটা পিতা? যে নারীর স্বামী থাকে না গো পিতা, সে নারীর কোনো ঐতিহ্য থাকে না গো পিতা। যদি আমার স্বামীর জন্য আমার ফুলের মতো জীবনটাকে বিসর্জন
আমি রাজি আছি গো। মাতা করো তুমি চল দেখাও তবে দেখাও তোমার সঠিক জ্ঞানের পরিচয়। চলে শাখা রে রোধা মধুমাতা মা বেহুলা পা হবে গো চুলের চাকা চুলের ধান বেহুলা হয় গো চুলের চাকা জয় হো বাবা নশা বলে জয় হো বাবা নশা বলে হে উল্লাম চলে শাখা গো চুলের চাকা বেহুলা হয় গো চুলের চাকা একবার দুবার হয় একবার দুবার হয় উল্লাম চলে শাখা গো মারে সত্যই তুমি সত্যি নারী, তুমি পারবে আমার মাত্র লক্ষ্মীদেরকে বাঁচাতে। আর আমি কোনো পরীক্ষা করতে চাই না। যাও যাও মা যাও যাও রাজের মাঝে মনের মতো করে শিখি নাও। তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে ওই কালাগুড়ার জলে। প্রভু শঙ্কর, একই দৃশ্য দেখালে দয়াময়। 7 রাজার ধন এক মানে তাকে ভাসিয়ে দিতে হবে। না না, ইয়ে আমি কি বলছি, মাঝে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই কে আছো? বিশ্বকর্মাকে আনায়নে করে বিশ্বকর্মাকে বলে দাও নদীর ধারে যেন একখানা মান্দাস তৈরি করে দেয়। বিস্মরাজ নদীর ধারে তোমার মান্দাস তৈরি হয়ে গেছে। আর বিলম্ব করো বাবা, এইবার নগরবাসীর কাছ হতে ভিক্ষা মেনে নিয়ে নগরবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে নগরবাসীর কাছ হতে শাখা সিঁদুর আলতা পরে দিয়ে তোমার মৃত স্বামীকে নিয়ে ভেসে যাও ওই কালাগুড়ার জলে। আমি তো অবশ্যই আমি ফিরে ভেসে যাবো পিতা। তুমি আমাকে আশীর্বাদ করবে না পিতা। তুমি যদি আমাকে আশীর্বাদ না করো না পিতা, এই নগরবাসীর মাবাসী আমাকে যে কেউ আশীর্বাদ করবে না পিতা। আমি তোমায় আশীর্বাদ করবো না। যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। আমি তোমার এই আশীর্বাদ করছি মা। লহ গোপনা লহ গোপনা লহ গোপনা শ্বশুর
শ্বশুর মশাই লহ গোপনা লহ গোপনা লহ গোপনা আমার শ্বশুর মহাশা ভেসে ভেসে যাবো পিতা কাহাঙ্গুরিয়ার জালে সাহাবিকে বাঁচাবো পিতা দেব শিরে ফিরে যদি আসে পিতা এই চম্পকে পুত্রবধূ বলে পিতা লোকলে দোলে আমার লহ গোপনাম লহ গোপনাম শ্বশুর মশাই আমি তোমায় এই আশীর্বাদ করছি মা তোমার এই মৃত স্বামী যেন প্রাণদানে পায় মা তোমার এই মৃত স্বামী যেন প্রাণদানে পায় ওঠো মা আমি তোমার কাছ হতে একটি কথা জানতে চাই তোমার এই মৃত স্বামীকে তুমি বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে কিনা আসবে তা আমরা কেমন ভাবে বুঝবো মা ওগো পিতা তাকিয়ে দেখো না পিতা তাকিয়ে দেখো না ওই লোহের বাসা করে ইশারা করে যাচ্ছে নইলে ওগো পিতা ওই তৈল পদে যতদিন চলবে না পিতা তুমি জানো তোমার পুত্র আর মধুমাতা বেরিয়ে আসবে আর এই পদে যত নেমে যাবে পিতা তুমি কোনদিন জানবে তোমার মধুমাতার পুত্র বেরিয়ে আমি আসবে বুঝতে পেরেছি মা আমরা তাহলে সবাই ওই প্রদীপের দিকে চেয়ে থাকবো আর বিলম্ব করো না বধূমাতা ও কান পেতে শোনো বধূমাতা বিদায়ের বাজনা বেজে উঠেছে আর বিলম্ব করো না মা এইবার এই নগরবাসীর কাছ হতে ভিক্ষা মেনে নিয়ে নগরবাসীর মাথায় দিয়ে নগরবাসীর কাছ হতে শাখা সিঁদুর আলতা করে তোমার মৃত স্বামীকে নিয়ে ভেসে যাও ওই গঙ্গার জলে বিদায় বধূমাতা আজ আমার স্বামীকে দিয়ে আমি বাঁচতে বাঁচতে অনেক দূর চলে যাবো মা তোমরা কেউ আমাকে আলতা সিঁদুর পরাবে মা গো এসো না তোমরা যদি কেউ আলতা সিঁদুর পরাতে চাও আমাকে পরিয়ে যাও এসো না মা আর আমার স্বামীকে আমার মান্দাসে তুলে দিয়ে যাও এসো মা এসো তোমরা সবাই মিলে আজ আমার স্বামীকে আমরা সবাই মিলে আমার স্বামীর আমার কাছে আমি বড় অভাগিনী
তোমার